আসসালামু আলাইকুম। এই যে ৫ই আগস্টের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের পরে সমন্বয়ক নামে একটা অঘোষিত শক্তিশালী পদ তৈরি হয়েছে। আর এই সমন্বয়করা এখন আসলে বিভিন্ন জায়গায় মারধর করছে। সমন্বয়ককে মারধরের অভিযোগ ছাত্রলীগ নেতাকর্মীর বিরুদ্ধে। পাবনার ঈশ্বরদী উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী সরকারি কলেজের সামনে এ ঘটনা ঘটে। পরে এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। মারধরে আহত সমন্বয়ক ইব্রাহিম পৌর শহরের পূর্ব টেংরি এলাকার মোহাম্মদ আব্দুল সালামের ছেলে। তিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে ইব্রাহিম বন্ধুদের সঙ্গে কলেজের সামনে বসে চা পান করছিলেন। এ সময় ছাত্রলীগের কয়েকজন লাঠিসোঁটা নিয়ে এসে তাদের উপরে হামলা চালায়। এক পর্যায়ে আশেপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যান। পরে আহত অবস্থায় ইব্রাহিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ঘটনার পর ইব্রাহিম সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে বলেন, পৌরসভার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন সহ কয়েকজন তার উপরে হামলা চালান। শাকিল আগ্নেয়াস্ত্র দিয়ে গুলির চেষ্টা করলে স্থানীয় লোকজনের তোপের মুখে পালিয়ে যান। এতে জড়িতদের বিচারের দাবি করেন তিনি। শাকিল গা ঢাকা দেওয়ায় এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায় নাই। তো আসলে এই ঘটনাটা যে ঈশ্বরদীতে ঘটেছে, পাবনা জেলার ঈশ্বরদীতে, যেই সমন্বয়ক ইব্রাহিমের উপরে ওয়ার্ড ছাত্রলীগের নেতা উনি হামলা চালিয়েছেন তার লোকজন নিয়ে এসে। আসলে এই সমন্বয়কদের বিষয়ে কি বলা যায়, যে তারা একটা আন্দোলন করেছে, এটা সত্যি কথা। তাদের আন্দোলনের ফলেই কিন্তু আসলে বাংলাদেশের যে দীর্ঘদিনের একটা রাজনৈতিক প্রেক্ষাপট সেটা পরিবর্তন হয়েছে। তো সমন্বয়কদের আসলে এখন কাজ কি? তো সমন্বয়ক তাদের কি আছে? তাদের কাছে এক্সপিরিয়েন্স আছে না তাদের কাছে কোনটা আছে যে তারা সেটা দিয়ে একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে? এই যে সমন্বয়ক যে পদ তৈরি করা হয়েছে, এগুলো তৈরি করা হয়েছে এদেরকে মার খাওয়ানোর জন্য। তো সামনে এই সমন্বয়কদের কপালে হয়তো আরো বিপদ আছে, কারণ আমরা ৫ই আগস্টের পরে দেখেছি সমন্বয়করা বিভিন্ন জায়গায় কারণে অকারণে লাফালাফি ঝাপাঝাপি করেছে। বিভিন্ন আসলে সেন্সিটিভ বিষয়ের মধ্যে তারা মাথা ঘামিয়েছে। আবার কিছু কিছু মানুষ এই সমন্বয়ক সেজে তারা যে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ঢুকে গিয়েছে। তো তাদের আসলে যে এক্সপেরিয়েন্স, একটা সরকার পরিচালনা করতে হলে বা একটা শহর পরিচালনা করতে হলে সেখানে অবশ্যই অভিজ্ঞতার দরকার আছে। তাদের কি আছে? আন্দোলন করা আর দেশ চালানো অবশ্যই এক কথা না। দেশ চালাইতে হলে সেখানে অনেক কিছু জানার থাকে, অনেক অভিজ্ঞতার প্রয়োজন হয়, এবং সেইগুলো কিন্তু আসলে সেক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে হয়। তো এদের আসলে আছে এটা কি? ভালো থাকবেন সবাই।